বাঁকুড়া জেলার মেজিয়া থানা, সেই থানার মধ্যে যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের যে অনুষ্ঠান, এই শ্যামা পুজো মায়ের আরাধনা উপলক্ষে আজকে আপনারা দূর দূরান্ত থেকে সকল ভক্ত এখানে আজকে সমবেত হয়েছেন প্রাণ গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। বাংলার সব থেকে শ্রেষ্ঠ গান, বাংলার সব থেকে উৎকৃষ্ট সম্পদ বৈষ্ণব পদাবলী কীর্তন সাহিত্য আস্বাদন করবেন বলে। এই যে পিছনে আমার লেখা রয়েছে যে সাংস্কৃতিক সন্ধ্যা, সাংস্কৃতিক সন্ধ্যা বাংলায় যদি কিছু থাকে সেটা কীর্তন ছাড়া আমার মতে কিছু নেই। কেননা বাকি যা কিছু আপনি চারিদিকে শুনছেন, নানান ধরনের গান, সবার থেকে ঊর্ধ্বে কীর্তনের গান। কেন? আগুনটা আপনাকে দেওয়া হয়েছে, মনে করুন আপনি আপনার হাতে দেশলাই কাঠি আছে, এই দেশলাই কাঠিটা আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন। 10টা ক্ষুধার্ত মানুষ আপনার বাড়িতে এসেছে, তাদের সেবার ব্যবস্থা করার জন্য উনুনটা ধরাতে পারেন। আবার ওই দেশলাই কাঠিটা দিয়ে আপনি একটা সিগারেটও ধরাতে পারেন। আবার ওই দেশলাই কাঠিটা দিয়ে আপনি একজনের বাড়িতে গিয়ে আগুনও ধরাতে পারেন। তাহলে একটা ছোট্ট দেশলাই কাঠি অনেক ধরনের কাজে লাগতে পারে। তেমনি সঙ্গীত, বিভিন্ন ক্ষেত্রে সঙ্গীতের ব্যবহার হয়। সেই সঙ্গীতের মাধ্যমে বিভিন্ন রসের সৃষ্টি হয়। আমরা শাস্ত্রে পড়ে জেনেছি যে আমাদের শাস্ত্রে বা আমাদের জীবনে, আমাদের জগতে 3 রকমের গুণ রয়েছে: সত্য, রজ, তম। সঙ্গীতকে যদি আপনি তামসিক দিকে নিয়ে যান, তাহলে সঙ্গীত আপনার কাছে সর্বনাশের কারণ ঘটবে। সঙ্গীতকে আপনি যদি ভোগের কাজে নিয়ে যান, তাহলে সঙ্গীতের মাধ্যমে রাজসিক গুণ বৃদ্ধি পাবে। আর সঙ্গীতকে যদি নিজের ঠাকুর ঘরে বসে ঈশ্বরের চরণে নিজেকে সেবার জন্য বিকিয়ে দেন, সেটা সঙ্গীত সাত্ত্বিক গুণ সম্পন্ন হবে। সেই সঙ্গীত যদি সাত্ত্বিক গুণ সম্পন্ন হয় আর ঈশ্বরের চরণে সেই সঠিক সঙ্গীত যদি পরিবেশিত হয়, তখন সেটি আর সঙ্গীত থাকে না, সেটি কীর্তন হতে হতে স্বয়ং শ্রী ভগবানের চরণে সেই সঙ্গীত সেবার কার্যে থেকে যায়। তাই কীর্তন গানের মধ্যে সেই সমর্পণ, সেই আধ্যাত্মিকতা, সেই ভক্তি সম্পূর্ণভাবে রয়েছে বলে কীর্তন সর্বশ্রেষ্ঠ গান। এটা আমি একজন কীর্তনিয়া হয়ে বলছি না, এটা বলছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে যদি আমি নিজেকে বড় মনে করি, তাহলে তো দুর্ভাগ্যের কিছু সেবা নেই বাবা। হ্যাঁ, কেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জীবনকে যেভাবে দর্শন করেছেন, আমি যদি মনে করি যে আমি টিভির মধ্যে বসে একটু বাচালতা দিয়ে, বাগ্মিতা দিয়ে যদি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের থেকেও বড় বুদ্ধিজীবী বলে মনে করি, তাহলে সেটা আমার দুর্ভাগ্যের বিষয়। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর কীর্তনকে মাথার উপরে করে রেখেছিলেন। তাই মায়েরা, যে ধরনের সঙ্গীত আপনি শুনুন না কেন, সব ধরনের সঙ্গীতকে সম্মান করবেন, কিন্তু কীর্তনকে হৃদয়ের মধ্যে লালন পালন করবেন, যাতে আপনার আধ্যাত্মিক জীবনটি একটু উন্নত হয়। সেই কীর্তন কে নিয়ে এসেছে? আমার গৌরাঙ্গ সুন্দর। সেই গৌরাঙ্গ সুন্দর বাংলায় যদি না আসতেন, আজকে সারা ভারতবাসী হরে কৃষ্ণ নাম বলতে শিখত না। এই গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতেন, তাহলে বিশ্বের সব থেকে দামি শহর, বিশ্বের সব থেকে ধনী শহর আমেরিকার নিউ ইয়র্ক শহরে ইসকনের রথযাত্রার হরে কৃষ্ণ নাম হতো না। আমি রিসেন্ট আমেরিকা থেকে ঘুরে এসেছি, 20 দিনের জন্য আমি গেছিলাম। সেখানে যে রাস্তাটাতে ওই ইসকনের রথযাত্রাটা হয়, রথ হয়, সেই রাস্তাটা আমি রাত্রেবেলায় ঘুরতে গেছিলাম। আমাকে যার বাড়িতে ছিলাম তিনি ঘুরতে নিয়ে গেছিলেন। আমি দেখলাম সেই রাস্তাটা বিরাট বড় রাস্তা। ওই রকম একটা শহর যেখানে শুধুমাত্র রাজসিক গুণ, শুধু টাকা পয়সা ধন সম্পত্তি, ব্যস্ততম পৃথিবীর সব থেকে বড় শহর, সেইখানে অত বড় রাস্তার মধ্যে যখন রথযাত্রা হয়, তখন লাখো লাখো ভক্ত গিয়ে কিভাবে হরে কৃষ্ণ নাম বলে, সেটা একমাত্র সম্ভব হয়েছে এই বাংলার মাটির জন্য। এই বাংলার মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিয়েছেন, তাই সারা ভারতবাসী বিশ্বব্যাপী হরে কৃষ্ণ বলতে শিখেছে।
সুতরাং সেটাকেই যদি আপনারা চিনতে না পারেন তাহলে আপনাদের দুর্ভাগ্য, তাদের সৌভাগ্য। বিদেশিরা হয়ে তারা যদি আমাদের হরে কৃষ্ণ নাম বলতে পারে আর আমরা যদি সকালবেলা উঠে গুড মর্নিং বলতে শিখি, তাহলে এটা আমাদের কাছে দুর্ভাগ্য। সকালবেলা উঠে যদি আমরা হরে কৃষ্ণ হরি বল না বলে যদি গুড মর্নিং বলি, তাহলে আমাদের কি, আমাদের সংস্কৃতি আমরা নিজেরাই রক্ষা করতে পারলাম না। বলুন গুড মর্নিং, অসুবিধা নেই, কিন্তু নিজের সংস্কৃতিকে বাদ দিয়ে নয়। এই যে সাংস্কৃতিক সন্ধ্যা, কীর্তন ছাড়া বাংলার শ্রেষ্ঠ সংস্কৃতি হতেই পারে না। সুতরাং সেই কীর্তন গান আপনারা শোনার জন্য এসেছে। আর যে পুজো উপলক্ষ করে আপনারা আজকে এসেছেন সেটা হচ্ছে মায়ের পুজো, শ্যামা মায়ের পুজো। আজকে সারা বাংলায় শ্যামা মায়ের পুজো হচ্ছে চারিদিকে, সেখানে মাতৃবন্দনায় সবাই আরাধনায় তারা ব্রতী আছে। চলুন আজকের আমরা যে লীলাটি আস্বাদন করব তার গৌড় চন্দ্রিকাটা ছোট্ট করেই করবো, বেশি বড় করব না, তাতে আমরা বৃন্দাবন লীলায় আমরা যেতে পারি। কিন্তু যাওয়ার আগে ওই গৌড় চন্দ্রিকায় আমরা শুনবো যে আমাদের জীবনের মূল অর্থগুলো কি। মহাপ্রভু আজকের ঘোষণা করলেন, মহাপ্রভু ঘোষণা করলেন, শোনো, ভক্তি ছাড়া, ভালোবাসা ছাড়া ভগবানের চরণে নিজেকে সমর্পণ করার অন্য কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। ঈশ্বরকে যদি আপনি কাছে পেতে চান, ঈশ্বরকে যদি আপনি আপন করতে চান, তাহলে ভগবানকে ভালোবাসা দেওয়া ছাড়া অন্য কোনো কাজেই, অন্য কোনো কর্মেই তিনি আপনার কাছে আসবে না। ভালো যদি বাঁচতে হয় ঈশ্বরকে ভালোবাসুন। কেন না, তিনি একমাত্র যিনি আমাদের সঙ্গে চিরকাল ছিলেন, এখন আছেন আর চিরকালই থাকবেন, আর বাকি কেউ আপনার সঙ্গে থাকবে না। কেউ নয়, নো ওয়ান, কেউ থাকবে না। থাকবে কিন্তু একমাত্র ভগবান। তিনি চিরকাল ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। তাই ভালোবাসা ছাড়া ভগবানকে পাওয়া সম্ভব নয়। আর ভালো যদি কৃষ্ণকে আপনি বেসেছেন, মাথায় 100% একদম ভরে রাখুন যে কৃষ্ণকে যদি আপনি ভালোবেসেছেন, তাহলে সারা জীবন আপনাকে চোখের জলে কাঁদতে হবে, সারা জীবন। এই মানসিক প্রস্তুতি যদি নিয়ে রাখতে পারেন যে হ্যাঁ কৃষ্ণকে ভালোবাসবো, তাতে সারা জীবন কেটে যেতে পারলেও আমার কোনো আপত্তি নেই, ভালোবাসো। আর যারা যারা চোখের জলে ভালোবেসেছে তারাই আজকের জগতের শ্রেষ্ঠ ভক্ত হয়েছে। আপনি বিষ্ণুপ্রিয়া বলুন, সীতামা বলুন, রাধারানী বলুন, মীরাবাই বলুন, সুরদাস বলুন, কপিল মুনি বলুন, যারা যারাই ভগবানকে ভালোবেসেছে তারা সারা জীবন চোখের জলে কেঁদেছে। তাই তারা সারা জীবন চোখের জলে কেঁদে ভগবানকে পেল। আপনি দুদিন নাচা গানা করে হিন্দি গানে কোমর দুলিয়ে আপনি ভগবানকে পাবেন? জীবনে পাবেন না। ওই রাজসিক গুণের গানে কোমর দুলিয়ে ঈশ্বরের কৃপা কখনো লাভ করা যাবে না। ঈশ্বরের কৃপা পেতে গেলে আপনাকে রাধারানী হতে হবে, আর রাধারানী হওয়া মানে আপনাকে সারা জীবন চোখের জলে কাঁদতে হবে। ভালোবাসা তো সোজা নয়। সখী ভাবনা কাহারে বলে, একটা গান আছে না রবীন্দ্রনাথের, শুনেছেন তো গানটি? না শোনেননি বোধহয়, শুনেছেন তো? শুনেছেন যখন থাক তাহলে গেয়ে আর কি হবে? হ্যাঁ গাইব? শুনেছেন তো আবার গাইতে হবে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী বলে শোনো বাবা, কৃষ্ণকে ভালোবেসে যদি আমার সারা জীবন চোখের জলে কাঁদতে হয়, তা আমার কেউ মাথার দিব্যি দিয়েছে নাকি যে ডাকতেই হবে? কে মাথার দিব্যি দিয়ে যাবে? ডাকবো কেন? যার নামে এত কষ্ট হবে তার নামে ডাকতে যাবেই বা কেন? শোনো, চৈতন্য চরিতামৃত বলে একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থের একটা ব্যাখ্যা শোনো। বলছে কৃষ্ণ নাম গাইতে গিয়ে যদি আপনার হৃদয়টি পাষাণের থেকে যদি গলে নাও যায়, জানবেন যে আপনার হৃদয়টা পাথরের থেকেও কঠিন। কেননা মহাপ্রভু যখন জগন্নাথ দর্শন করতেন, তখন যে পাথরটার উপরে দাঁড়িয়ে তিনি কাঁদতেন, তার বিরহ তাপ এত তীব্র ছিল যে সেই পাথরটা গলে গিয়ে পাথরের বুকের উপরে মহাপ্রভুর চরণ চিহ্ন পড়ে গেছিল। তাহলে একটা পাথর যদি প্রেমে গলে গিয়ে প্রভুর চরণ চিহ্ন বুকে রাখতে পারে, তাহলে কি তুমি পাথরের থেকেও কঠিন?
গৌরাঙ্গ নামে যদি তোমার চোখের জল না আসে, কৃষ্ণ নামে যদি তোমার চোখের জল না আসে, তাহলে তুমি পাথরের থেকে কঠিন। এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামেরও কারণ ভক্তি করয়ে প্রকাশ। তবু যদি হেন নাম জীব লয়ে বহুবার, তথাপি না বহে প্রেম, না বহে অশ্রুধার। চৈতন্য চরিতামৃত থেকে বলছি। তবে জানি অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম মন্ত্র বীজ তাহে না হয় অঙ্কুর। কিন্তু নিতাই চৈতন্য নামে নাহি এসব বিচার, নাম লইতে হয় প্রেম আর বহে অশ্রুধার। কৃষ্ণ নামে যদি তোমার প্রেম নাও আসে, কেননা অপরাধ যুক্ত চিত্তে কৃষ্ণ প্রেম হওয়া বড় কঠিন বাবা। কিন্তু যদি আপনি গৌরাঙ্গের ভক্ত হন, আপনার হৃদয়টি যতই অপরাধে পরিপূর্ণ থাক না কেন, আমার গৌরাঙ্গ নামের এমন করুণা যে আপনার চোখে জল আসবে। এটা হচ্ছে প্রেম। প্রেমের বহিঃপ্রকাশ চোখের জল দিয়েই হয়। আপনি যদি কাউকে ভালোবাসেন, তাহলে সেই ভালোবাসাটা চোখের জলেই আপনি প্রকাশ করতে পারবেন। কারোর জন্য যদি কেউ কাঁদে, তখনই লোকে বলে যে খুব ভালোবাসে গো ওই লোকটাকে, ওই জন্য কাঁদছে। তাহলে সাধারণ জীবকে ভালোবেসে আপনি কেঁদে কি করবেন? কেননা সাধারণ জীব তো আপনার জন্য দুদিনের, আর ঈশ্বর আপনার জন্য চিরদিনের। ওই জন্য ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখেরও জল, সে কি কেবলই দুঃখেরও শ্বাস। লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের বাস। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল। আমার চোখ বলছি, দেখো ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে কায়। আমার মতন সুখী কে আছে? আয় সখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা। একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী, ভালোবাসা কারে হয়? সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি যাতনাময়। রবীন্দ্রনাথ ঠাকুরের গান। তাই ভালো যদি বাঁচতে হয়, ঈশ্বরকে মন প্রাণ দিয়ে ভালোবাসো। তাহলে ঈশ্বরকে ভালোবাসবো, রাস্তা কোথায়? দিল্লি যাব, রাস্তা কোথায়? হ্যাঁ, ও মায়েরা দিল্লি দিল্লি গেছেন নাকি? রাজধানী দিল্লি। কারা কারা এখানে দিল্লি গেছে হাত তোলো। যারা যারা রাজধানী দিল্লি গেছে, খুব কমই হাত উঠেছে। তাহলে যারা কম হাত উঠেছে তারা নিশ্চয়ই তাহলে কম রাস্তায় যান। কিন্তু যারা বেশিবার দিল্লিতে গেছে তারা বেশি রাস্তা জানে। আপনি আসানসোল দিয়েও যেতে পারবেন, আপনি উড়িষ্যা হয়ে ঘুরেও যেতে পারবেন, আপনি মালদা হয়ে আসাম হয়েও ঘুরে যেতে পারবেন। নানান ধরনের রোড রয়েছে দিল্লিতে যাওয়ার। তাহলে ভগবানকে যে আপনি পাবেন, ভগবানকে আপনি লাভ করবেন, রাস্তা কটা? শ্রীমদ্ ভাগবত বলছে রাস্তা 9টা। কি কি রাস্তা? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং, পাদ সেবনম অর্চনং বন্দনম, স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। 9টা রাস্তা। তাই মহাপ্রভু আজকের নবদ্বীপে ঘোষণা করলেন যে শোনো,
এই ভক্তির পুজো করা ছাড়া, ভক্তি ছাড়া ভগবানকে পাওয়ার অন্য কোনো রাস্তা নাই। দেখো দেখো অপূর্ব গৌরাঙ্গ বিলাস, পুনঃ গিরিধারণ পুরবলীলাক্রম নবদ্বীপে করল প্রকাশ। হ্যাঁ, শুদ্ধ ভক্তি গোবর্ধন তোমরা পূজা করো জগজন, শুদ্ধ ভক্তি পূজা করো জগজন। এই বিধি ওগো এই বিধি দিলা জগ মাঝে গো, এই বিধি দিলা জগ মাঝে, শুদ্ধ ভক্তি গোবর্ধন পূজা করো জগজন, এই বিধি দিলা জগ মাঝে। তারপরে কি বলে? শ্রবণাদি নবয়ঙ্গ আর কল্পতরু ময় শৃঙ্গ, শ্রবণাদি নবয়ঙ্গ কল্পতরু ময় শৃঙ্গ, শ্রবণাদি পঞ্চরস ফল তাহা সাজে গো, পঞ্চরস ফল তাহা সাজে, ফল তাহার সাজে গো, ও মায়েরা, বুঝতে পারছেন আমার কথাগুলো? হ্যাঁ কি না? বুঝতে পারছেন তো? এই তত্ত্ব কথাগুলো শুনে রাখুন। যেগুলো শাস্ত্রীয় বিধানের তত্ত্ব কথা সেগুলো শুনবেন, আলতু ফালতু তত্ত্ব কথা শুনে জীবনকে বেকার নষ্ট করবেন না। ভালো তত্ত্ব কথা শুনেন, যেগুলো শ্রীমৎ ভাগবত ধরে, শ্রীমৎ ভাগবত শাস্ত্র তার ধরে ধরে দেখুন। আপনি যদি সঠিক ভক্তি করতে পারেন, ভগবানকে ডাকতে পারেন, তাহলে কি কি লাভ হবে আপনার পুরো শাস্ত্রের ডিটেলস একেবারে হিসেব কষে দিয়ে দিচ্ছে। এখনকার দিনে ছেলেমেয়েরা হয়তো বুঝবে না, আমরা ছোটবেলায় যখন ছিলাম তখন 4 আনা পয়সায় লজেন্স খেতাম। 4 আনা পয়সা, 4 আনা পয়সা মানে কত? 25 পয়সা। 25 পয়সাকে 4 আনা বলে, 50 পয়সাকে 8 আনা বলে, 75 পয়সাকে 12 আনা বলে, আর 16 আনা মানে কি? 16 আনা মানে যে গোটা 1 টাকা। আর আমরা ছোটবেলায় ওই 1 টাকাতে 4 খানা ফুচকা খেয়েছি। আর এখনকার দিনে আপনি 10 খানায় 4টে পাবেন। হ্যাঁ, 10 টাকায় 4টে পাবেন। এ 4 আনায় 3টে ফুচকা খেয়েছেন, কত পুরনো চিন্তা করুন। হ্যাঁ, সত্যযুগ থেকে এসছে এই লোকটা। আরে হ্যাঁ, বলছে 4 আনায় 3টে ফুচকা। যাই হোক, আমি মজার কথা বলছি। এখন 10 টাকায় 4টে ফুচকা পাওয়া যায়। আমি ছোটবেলায় 1 টাকায় 4টে ফুচকা খেয়েছি। তাহলে 1 টাকা মানে হচ্ছে একটা গোটা। চাঁদ কত গলায় পূর্ণ? 16 গলায় পূর্ণ। একটা গোটা টাকা কত টাকা, কত পয়সায় পূর্ণ? মানে কত আনায়? 16 আনায় পূর্ণ। তাহলে ভগবানকে পেতে গেলে বা ভগবানের ভক্তি করলে আপনি 16 আনা লাভ পাবেন, সেটারও প্রমাণ শাস্ত্রে দিয়েছে। কিরকম শাস্ত্রে প্রমাণ দেখুন, একদম 16 আনা ধরে ধরে বলছি শুনুন। শ্রবণাদি নবয়ঙ্গ আর কল্পতরু ময় শৃঙ্গ, শ্রবণাদি নবয়ঙ্গ কল্পতরু পঞ্চরস ফল তাহার সাজে গো, পঞ্চরস ফল তাহার সাজে, পঞ্চরস ফল তাহার সাজে গো, পঞ্চরস ফল তাহার সাজে। দেখুন মায়ের, এবার হিসেব করুন। যদি খাতা পেন থাকে ভালো করে হিসেব করে নিন, নইলে মোবাইল হাতে ক্যালকুলেট করুন। ভগবানকে পেতে গেলে 9 ধরনের রাস্তা গুনুন। শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনং, অর্চনং, বন্দনং, সুবাক্ষং, দাসবাং, আত্মনিবেদনম। তাহলে 9টা হলো। গুনছেন তো মায়েরা? 9টা হলো।
তাহলে শ্রবণাদি নবয়ঙ্গ, তার নখানা ধরে নিলাম। কল্পতরু ময় শৃঙ্গ, দুইখানা কল্পতরু আমাদের ভক্তির জগতে পাওয়া যায়। কে কে? একটা হচ্ছেন গুরু আর একটা হচ্ছেন বৈষ্ণব। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, তাহলে গুরুদেব প্রেম কল্পতরু, আর বাঞ্ছা কল্পতরু ভ্যস্য কৃপা সিন্ধু, বৈষ্ণব হচ্ছে বাঞ্ছা কল্পতরু। হ্যাঁ, তাহলে এই দুটো, 9 2 11 হয়ে গেল, 11খানা হলো। এবার 5খানা মিষ্টি মিষ্টি ফল, 5খানা মিষ্টি ফল। হ্যাঁ, আপেল, কমলা, লেবু, শশা, কলা, তরমুজ। বলে বাবা এই সব ফল নাকি? বলে না, 5খানা ফল চিন্তা করুন। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তাহলে 11 5 কত হলো? কি গো মায়েরা? হ্যাঁ, জোরে জোরে বলতে হবে তো। শাশুড়ির সঙ্গে ঝগড়া করার সময় তো 4টে পারা শুনতে পায়, আর কীর্তনিয়ার সঙ্গে কথা বলতে গেলে মুখ বন্ধ কেন? তাহলে 16 আনা, 16টা তত্ত্ব আপনি বুঝিয়ে দিলাম। 9 ধরনের ভক্তি পাবেন, 2 ধরনের কল্পতরু পাবেন, আর 5 ধরনের মিষ্টি মিষ্টি ফলের রস পাবেন। তাহলে একটা ভগবানকে ডাকতে গেলে, ভগবানকে ডাকলে যদি আপনার 16 আনা লাভ হয়ে যায়, তাহলে ঈশ্বরকে ডাকা, ঈশ্বরকে ভজনা করা লাভ আছে না লাভ নেই? আছে না নেই? হ্যাঁ কি না? আছে তো? তাহলে ডাকবেন তো? সত্যি ডাকবেন নাকি আবার কালকে থেকে গিয়ে আবার এই লুঙ্গি নাচ গান শুনবেন? হ্যাঁ, ওসব শুনে কোনো লাভ নেই। সকাল সন্ধে যখন সময় পাবেন, নিজের কর্মটা করে, যে কাজ আপনি করছেন জীবিকা নির্বাহের জন্য, সেই কাজটি করে ফাঁকা সময় যেটুকু বসে থাকবেন, সেটুকু সময়টি নষ্ট না করে ঠাকুরের কাছে গিয়ে নিজেকে নিবেদন করবেন, নিজেকে ঈশ্বরের কাছে মিলে ধরবেন। হ্যাঁ, সকাল সন্ধে যখনই সময় পাবেন। তাহলে গৌরাঙ্গের নাম করা লাভ আছে না লাভ নেই? কৃষ্ণ নাম করা লাভ আছে না লাভ নেই? তাহলে মহাপ্রভু যখন 16 আনায় লাভ আছে বুঝিয়ে দিলেন, তখন নবদ্বীপবাসী বলছে হায় হায় হায়, এ তো জীবন বেকার বেকার কাটিয়ে ফেললাম। এ তো গৌরাঙ্গ আমাদের বলে দিল গো। যদি আমরা কৃষ্ণ নাম করতে পারতাম, তাহলে জীবনে কত লাভ হতো। এই আজকে থেকে সকাল সন্ধে বসে থাকবি না, সন্ধেবেলায় গিয়ে নাম করবি, সকালবেলা গিয়ে নাম করবি। হ্যাঁ, বলে কি নাম গাইবো ভাই? বলে কেন? ওই তো সবার জানা গান, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। সবাই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ। যাক, আর বলতে হয়নি, নিজেরাই গাইছে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো হ্যাঁ, এই তো, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা, কে বাত, খুব সুন্দর। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বাহ, কেমন একেবারে সুরেও গাইছে, একেবারে তালেও গাইছে, একদম ঠিকঠাক। প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে। প্রভাত, আবার খুব সুন্দর। আহা, প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে। প্রভাত কালে সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সেই জন। বাহ, এবার হাত তুলে সবাই ভজ শ্রীকৃষ্ণ। আহা, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে আহা, যে হরে কৃষ্ণ ভজে আমার প্রাণ রে। ভজ
বলুন আনন্দ হয়েছে কি হয়নি? হয়েছে আনন্দ? সত্যি বলছেন? সত্যি বলছেন? সিরিয়ালের দিব্যি, সিরিয়ালের দিব্যি না দিলে কথা শুনবে না তো কি করব? রোজ সন্ধ্যেবেলা এই সিরিয়ালগুলো দেখে সর্বনাশ করেছি নিজের জীবন।